2024 সালে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় ফলহারিণী অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি, অমাবস্যা তিথি কখন লাগবে, কখন ছাড়বে, অমাবস্যা তিথিতে মা কালীর পূজার বিশেষ সময় সবটাই জানাবো এই ভিডিওর মাধ্যমে। ফলহারিণী অমাবস্যার দিন মা কালীর কাছ থেকে অর্থ, সম্পদ ও সৌভাগ্য পেতে হলে সিঁদুর দিয়ে করুন এই কাজটি। মা কালীর কৃপা লাভ করতে পারবেন। জানবো আজকের এই ভিডিওতে, তাই এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি চালু করে দিন। জ্যৈষ্ঠ মাসে অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পুজো অনুষ্ঠিত হয়। এই অমাবস্যার বিশেষ মাহাত্ম্য রয়েছে। বাঙালি জীবনে ফলহারিণী কালী পুজোর তাৎপর্য লুকিয়ে রয়েছে ঠাকুর শ্রী রামকৃষ্ণের জীবনে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই দিনেই তার স্ত্রী সারদা দেবীকে পুজো করেছিলেন জগৎ কল্যাণের জন্য। 1280 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে তিনি দক্ষিণেশ্বরে আদ্যাশক্তি শগুন রূপের পুজো করেছিলেন। তিনি ফলহারিণী কালী পুজোর দিন শ্রীমা সারদাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন বলে আজও রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই পুজো ষোড়শী পুজো নামে পরিচিত। শ্রীরামকৃষ্ণ তার মোক্ষপ্রাপ্তির জন্য এই নিয়মে পুজো করলেও এই দিনটিতে হিন্দু ধর্মাবলম্বী মানুষ নানাবিধ ফল দিয়ে কালীর পুজো করে থাকেন। দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, তারাপীঠ এই ফলহারিণী কালী পুজোর বিশেষ রূপ দেখা যায়। তারাপীঠে এই দিন তারামাকে ফলের মালায় সাজিয়ে দেওয়া হয়। এই দিন মনস্কামনা পূরণের জন্য ভক্তরা মাকে ফল নিবেদন করেন। শোনা যায় যে ফল দিয়ে মানত করে সেই ফল ইচ্ছে পূরণ না হওয়া পর্যন্ত খাওয়া নিষেধ। ইচ্ছে পূরণের পর সেই বিশেষ ফলটি গঙ্গায় ভাসিয়ে বা ব্রাহ্মণকে দান করে পুজোর আয়োজন করে থাকেন। মা তারার বিশেষ রূপ হলো এই ফলহারিণী দেবীর। সমস্ত অশুভ ফল হরণ করেন বলেই অমাবস্যার এই কালী পুজোকে ফলহারিণী কালী পুজো বলা হয়ে থাকে। এই তিথি শুরু হবে 5ই জুন 2024, বাংলায় 22শে জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দে বুধবার সন্ধ্যা 7টা 15 পর থেকে এবং তিথি সমাপ্ত হবে 6ই জুন 2024, বাংলা 23শে জ্যৈষ্ঠ 1431 বৃহস্পতিবার সন্ধ্যা 5টা 53 পর্যন্ত। জ্যোতিষশাস্ত্র অনুসারে সিঁদুর ব্যবহার করে জীবনে নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। আর্থিক বাধা দূর করতে, দাম্পত্য জীবনে সুখ আনতে সিঁদুর দিয়ে ফলহারিণী কালী পুজোর দিন করুন এই উপায়টি। ফলহারিণী কালী পুজোর দিন সন্ধ্যার পর রাতের সময় করুন এই উপায়টি। এই প্রক্রিয়াটি করার জন্য লাগবে লাল সিঁদুর এবং গাওয়া ঘি। ঘি না থাকলে তিলের তেলও ব্যবহার করতে পারেন। এই দিন সন্ধ্যার পর রাতের সময় স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে, লাল বস্ত্র পরতে পারলে ভালো। এটি আপনি আপনার নিজের বাড়িতে অথবা মন্দিরে গিয়েও করতে পারেন। এই দিন বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। এই দিন মা কালীকে লাল আসনের ওপর বসিয়ে মা কালীকে লাল জবা ফুলের মালা পরিয়ে দেবেন। মা কালীকে বেলপাতায় লাল চন্দন দিয়ে অর্পণ করবেন এবং একটি বাটিতে লাল সিঁদুর এবং কিছুটা ঘি মিশিয়ে নিয়ে সেটি হাতে কিছুটা নেবেন এবং মায়ের শ্রী চরণে মাখাবেন। এটি করলে মা কালীর কৃপা পাওয়া যায় এবং আর্থিক উন্নতি পাওয়া যায় এবং জীবনের একাধিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। নিজের মনস্কামনা পূরণ করার জন্য এই দিন মাকে অবশ্যই এই 3টি ফল অর্পণ করুন। এই 3টি ফল হলো আম, জাম, লিচু। এই 3টি ফল বিজোড় সংখ্যায় নিতে হবে, যেমন 3টি বা 5টি আম, 3টি লিচু বা 5টি লিচু, 3টি জাম বা 5টি জাম। পরের দিন এই ফল বিতরণ করবেন, কিন্তু নিজে গ্রহণ করবেন না যতক্ষণ না আপনার মনস্কামনা পূরণ হচ্ছে।
পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা কালী। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। ধন্যবাদ।